বিষয়বস্তু এনেছেন ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু, সেটা আমি মনে করি সেটা শুধু ত্রিপুরার ইস্যু না, যেটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমাদের সকলের একটা ইন ফিউচারের একটা প্রশ্নবোধক। এবং দেশের আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী উনিও বিগত মাসে বিভিন্ন রাজ্যে উনি যখন বিভিন্ন সরকারি অনুষ্ঠান বা পলিটিক্যালি প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে ওনার মাধ্যমে ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা নিয়ে খুব সিরিয়াস দেশের প্রধানমন্ত্রী। এবং বর্তমান সময়ে আমাদের রাজ্যের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়টা অত্যন্ত আমাদের রাজ্যের সরকার খুব গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খুব সিরিয়াস নিয়ে আজকে এই যে আমাদের ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু, সেটা আমাদের ত্রিপুরা দুইটি আঞ্চলিক রাজনীতি দল আমরাও গত এক মাসের আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনারা যখন মিটিং ডেকেছে আমাদেরকে, সে জায়গাতেও আমাদের অপিনিয়ন রাখা হয়েছে। ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা আমাদের রাজ্যের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনের জন্য। শুধু বিভিন্ন আমাদের সদস্যরা আজকে এই আলোচনাতে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন অপিনিয়ন রেখেছেন। এই ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা আগামী দিনের জন্য আমাদের যারা রাজনৈতিক দল যারা আছেন আমাদের মধ্যেও সেটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এবং বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা দেখছি যে আগামী দিনে আমাদের যারা এভরি পলিটিক্যাল পার্টি যারা নেতৃত্বরা আছেন আগামী দিনের জন্য সেটা রাজনীতিক বিভিন্নভাবে মানুষের কাজ করার ক্ষেত্রে সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এবং সেটাকে অত্যন্ত আমাদের অপিনিয়ন বা আমাদের দলের অপিনিয়ন হচ্ছে, যেহেতু আমাদের রাজ্য সরকার সেই বিষয়বস্তুগুলি যেহেতু ইনিশিয়েটিভ নিচ্ছে, সেটাকে আরও কীভাবে মজবুত, যাতে কপারেশনের মাধ্যমে যে আমাদের প্রপোজাল আমরা শুনেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে আমাদের মজবুত বা স্মুথলিভাবে সেটাকে মনিটরিং করা যায়। এবং আরেকটা বিষয়, যেহেতু আমাদের ভারত সরকার পার্লামেন্টারির মাধ্যমে সেটা ভারত সরকারের একটা আইন সেটা পাস করা হয়েছে, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেহেতু আমাদের নর্থ ইস্টের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের আইন লাগু করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের ত্রিপুরার জন্যও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা অ্যাকসেপ্ট আমাদের 6 শিডিউল এরিয়ার মধ্যে সেটা লাগু হবে না, সেটা একটা রুলস এবং আইনের মধ্যে রাখা হয়েছে। তো বর্তমান সময়ে আমরা সেটা আমাদের একটা ধারণা যে আমাদের 6 শিডিউল এরিয়ার মধ্যে যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা যাতে এফেক্ট না হয়, তার ক্ষেত্রে কিভাবে আমাদের রাজ্য সরকার সেটাকে কিভাবে সাধারণ মানুষের প্রতি সেটাকে কিভাবে আগামী দিনে সেটা মানুষের কাছে তুলে ধরা যায়, তার ক্ষেত্রে অবশ্যই দেখা দরকার। কারণ ইলিগাল ইমাইগ্রেন্ট সেটা শুধু আমরা জানি ইলিগাল ইমাইগ্রেন্ট সেটা কোনো জাতিও না, সেটা কোনো ধর্মও না, সেটা কোনো সেপারেটলিভাবে সেটাকে আমরা কোনো দিনে বলি না। কিন্তু বর্তমান সময়ে সেটা এমনভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে একটা কমিউনিয়াল একটা সেন্টিমেন্ট, কমিউনিয়াল ইস্যু বা একটা নির্দিষ্ট পার্টিকুলার কমিউনিটিকে ইন্ডিকেট করছে বা একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা রিলিজিয়ান্সকে ইন্ডিকেট করছে, সেভাবে বিভিন্নভাবে একটা ডিফিনেশন যাচ্ছে। তাই সেটাই এই রাজ্যে আমাদের ইলিগাল ইমাইগ্রেন্টের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে আগামী আমাদের যারা নিউ জেনারেশন আছে তাদেরকে আমরা কিভাবে সেফ গার্ড করা যায়, আমাদের প্রত্যেকটা যারা আমাদের রাজ্যে যারা সিটিজেন আছেন আমাদের সেটা কর্তব্য। এবং আমাদের যারা
পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন আমাদের সেটা কর্তব্য, এবং যারা বিভিন্নভাবে আমাদের যারা অফিসিয়াল থেকে শুরু করে, পলিটিক্যাল থেকে শুরু করে বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই আমাদের কর্তব্য যে আমাদের এই ত্রিপুরা কিভাবে আমরা ইলিগেল ইমাইগ্রেন্টের হাত থেকে কিভাবে আমরা সেফটি করা যায় আগামী যে নিউ জেনারেশন, তার ক্ষেত্রে আমরা অবশ্যই এভরি সেকশন থেকে আমরা সবাই কোঅপারেশন করে যদি এই ইলিগেল ইমাইগ্রেন্টের এগেনস্টে যদি আমরা সিরিয়াসলিভাবে যদি আমরা ইনিশিয়েটিভ নেই, তাহলে অবশ্যই আমাদের ইন ফিউচার ত্রিপুরা সিটিজেনদের জন্য এটা সেফগার্ড থাকবে। পলিটিক্যালের ক্ষেত্রে হোক, ধর্মের ক্ষেত্রে হোক, কমিউনিটির ক্ষেত্রে হোক বা রিলিজিয়নের ক্ষেত্রে হোক, তাই সেটাকেই আমরা আগামী দিনে যাতে এনশিওর করা যায় সিটিজেন্স অফ আমাদের স্টেটে বা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকদের আমাদের এনশিওর থাকতে হবে, এনশিওর করতে হবে, এবং আমাদের স্টেটের যারা সিটিজেন আছেন আমরা সবাই এনশিওর থাকতে হবে। কারণ ইলিগেল ইমিগ্রেন্ট ইস্যু সেটা অত্যন্ত এটা ভয়ঙ্কর। আপনার জমিনও কেড়ে নিতে পারে, আপনার পলিটিক্যাল রাইটও কেড়ে নিতে পারে, আপনার সরকারি সুযোগ সুবিধা থেকে সমস্ত জিনিস থেকে আপনার হাত থেকে কেড়ে নিতে পারে। তার ক্ষেত্রে আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা আগামী দিনে তাদের কি সেফগার্ড থাকবে, সেটা আমাদের সবারই এটা রেসপন্সিবিলিটি আছে। সেটা শুধু পার্টিকুলার একটা কমিউনিটি না, হোল আমাদের যারা সিটিজেন আমরা সবাই আমাদের রেসপন্সিবিলিটি বলে আমরা মনে করি। তার জন্য আজকে এই পবিত্র হাউজের মধ্যে আমাদের অপিনিয়ন সেটাই আমাদের রাজ্য সরকারের কাছে আগামী দিনে আমাদের এই ইলিগাল ইমিগ্রেন্ট সেটাকে কিভাবে বন্ধ করা যায়। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশ থেকে যারা আসছে বা বাংলাদেশে যারা আছেন এখন, তারাও একটা পরিস্থিতিতে এমন জায়গাতে তারাও একটা রিয়েলাইজ করার একটা সময় এসেছে যে ত্রিপুরার মধ্যে একটা সেফগার্ড নেই। সেই রকম পরিস্থিতি যদি বিগত সময়ে করতো, আজকে এই প্রশ্নগুলি, এই ডিসকাশনগুলি এই পবিত্র হাউসে আজকে এই ইস্যুগুলি আজকে ডিসকাশন হতো না। তাই আমাদের সেটা দুর্ভাগ্য যারা রাজনীতি করেন শুধু ভোট ব্যাংক, ভোট পাওয়ার জন্য এবং শুধু বিধায়ক যে কোনো নির্বাচনে শুধু নির্বাচিত হওয়ার জন্য সেই মানসিকতা নিয়ে বিগত সময়ে কাজ করেছে, সেটা আমাদের আজকে সেটা তার প্রতিফলন আমরা আজকে ভুগতে হয়েছি। তাই আমাদের সেটাই আমাদের আবেদন আজকে আপনার চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের কাছে সেটাই আবেদন থাকবো যে ইলিগাল ইমিগ্রেন্ট সেটা আমাদের অত্যন্ত সকলেই কর্তব্য সেটাকে বন্ধ করা। থ্যাংক ইউ।